শৈশবের কথা বসে ভাবতেছি। আমি কোথায় আছি? কার নানা বাড়িতে? আমার নানা বাড়িতে। অনেক বছর পরে চলে গেলাম সেই নানা বাড়িতে। নানা নানু আজ নেই, অনেক বছর হয়ে গেল। নানা নানু থাকতে যেভাবে যেতাম ওইভাবে আর ঠিক যাওয়া হয় নাই। তো অনেক বছর পরে আজ গেলাম। গিয়ে প্রথমেই নানা নানুর কবর জিয়ারতের উদ্দেশ্যে চলে গেলাম। নানাদের নির্জীব জায়গায় পুকুরের পাড়ে তাদেরকে দাফন করা হয়েছিল। নানাকে দেখার সৌভাগ্য আমার হয় নাই, অনেক ছোট ছিলাম। আসলে আমার কিছুই মনে নাই। আমি মনে হয় ওই সময় 8-9 মাসের বাচ্চা ছিলাম। আর নানুর আদর যত্ন পেয়েছি। নানু অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালোবাসতেন আমাকে, অনেক আদর করতেন। এই যে কবর জিয়ারত করে মোনাজাত করলাম, সমস্ত মুসলমানের জন্য মোনাজাত করলাম, আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন, তার সাথে আমার নানা নানুকে যেন মাফ করে দেন, নবীজির উসিলায়, পাক পাঞ্জাতন আহলে বায়তের উসিলায়। তারপর চলে গেলাম নানাদের সেই পুকুর। শৈশবের অনেকগুলো দিন যে পুকুরে সাঁতার দিয়েছি, এই পুকুরে গোসল দিয়েছি, ঘন্টার পর ঘন্টা এই পুকুরে মামাতো বোন মামাতো ভাইদেরকে নিয়ে সাঁতার দিয়েছি। এই সেই গাটলা, বহু পুরনো সেই গাটলা, বসে বসে ভাবতেছি সেই ছোটোবেলার দিনগুলো এত দ্রুত কীভাবে চলে গেল। তারপর এই যে চলে আসলাম এক মামার বাসায়। এই যে এটা হচ্ছে আমাদের এক মামার বাসা। তারপর চলে গেলাম মেজো মামার বাসার ছাদের উপর থেকে ভিডিও করতেছি। এই যে দেখতেছেন খুবই সুন্দর পরিবেশ। এই যে এটা হলো আমার সেজো মামার বিল্ডিং এটা, আর যে ছাদে দাঁড়িয়ে আছি সেটা মেজো মামার। আমার বউ এবং আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম অনেক বছর পরে। এই হচ্ছে আমার বাগ্নি। আবার আমার মামতুল ভাইয়ের কাছে আমার আপন ছোট বোনকেও বিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার মেয়ে, এই হচ্ছে আমার বাগ্নি। খুবই সুন্দর সময় কাটিয়েছি। আর বারবার যেন সেই শৈশবের কথাই মনে হচ্ছিল। এইটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের দোকান, সাদেকুল ইসলামের, কাটানিশায় অবস্থিত। এখানে গেলে আপনারা সব মুদিমাল, ব্যারাটেজ মাল সব পাবেন। এখানে গ্যাসও পাওয়া যায়। কাটানিশায় মনসুর বাড়ি।